গুড মর্নিং, সুপ্রভাত। ছেলে গেল পরীক্ষা দিতে, মেয়ে ওপরে পড়ছে। মেয়ের সোমবার দিন পরীক্ষা, সোমবার ইংলিশ পরীক্ষা। ছেলের আজকে অঙ্ক পরীক্ষা। পরীক্ষা করতে করতে আমার মাথাটা শেষ, মানে কি বলবো, আর খারাপ হয়ে যাচ্ছে আমার মাথাটা। এই পরীক্ষা ওই পরীক্ষা, ভোরবেলা থেকে রাত্রিবেলা অবধি পর পর। আজকে পাঁচমিশালি সবজি রান্না করব, একটু ডাল করব, ডালটা প্রত্যেক দিনই লাগে, আর মাছ করব, মাছ। এই হচ্ছে করব। কালকে পাঁচমিশালি সবজি আনা হয়েছে। পটলের কি দাম, বাপরে বাপ! পটল খাওয়া বন্ধ। রুটি তরকারি হবে সকালে। আমরা এখন 8টার মধ্যে খেয়ে নিই, রাতে ডিনার করে নিই 8টায়, 8:30টার মধ্যে ঘুমিয়ে পড়ি। ওটাই ভালো। বেশি রাতের করে খেলে না গ্যাস অম্বল এসব হয়। আর দুপুরে ঠিক 1টার মধ্যে খেয়ে নিই। সোমবার দিন আবার ভোরবেলা 7টার সময় যাব, 7:30টার সময়, 7:30টায় বেরোতে হয়। গিয়ে 9টার মধ্যে পৌঁছাই, 9:30টার মধ্যে ঢুকিয়ে নেয়, তারপরে গেট বন্ধ করে দেয়। চেকিং চলে, চেকিং। এই পরীক্ষাটা শেষ হলে একটু দুদিন কোথাও যাব, ভালো লাগছে না, মাথাটা কেউ কাজ করে না। 13ই মার্চ অবধি টেনেছে, কোনো মানে আছে? কত গ্যাপ! সোমবার পরীক্ষা, আবার শনিবার পরীক্ষা নেক্সট উইকে। তারপরের সপ্তাহে সোমবার, বুধবার, আর তারপরে মঙ্গলবার শেষ হচ্ছে, 13ই মার্চ। ক্লান্ত। আর ছেলের পরীক্ষা হবে সামনের বুধবার শেষ। তোমরা একটু বেশি করে সাবস্ক্রাইব করো অলিভিয়ার ভুরি ভয়েসে। এখন আসলে আমি একটু হোম ডেলিভারিটা বন্ধ রেখেছি, তো তাই রান্না টান্নাগুলো একটু কমই দেখাচ্ছি। মানে পরীক্ষাটা হয়ে যাক তারপর। অ্যানুয়াল পরীক্ষা থাকলে অসুবিধা হতো না, বোর্ড এক্সাম না, একটু চিন্তিত আছি। পরীক্ষা, তারপর এটা ওকে ওঠানো, এই তো উঠিয়ে পড়তে বসিয়েছি। কালকে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে কালকে রাতে। এসি চালিয়ে শুয়েছিলাম, কিন্তু দেখলাম না না, এসিটা বন্ধ করে দিই। প্রচুর বৃষ্টি হয়েছে কালকে। আসছি, দাঁড়াও, দিদি আসবে 8টার মধ্যে ঢুকে যাবে, 8টার আগেই ঢুকে। আর রুটি করবো, আটা মাখবো আমি। দিদি একটু তরকারিটা কেটে দেবে, আলুটা। আবার সেই আলু, আলু ছাড়া খাবো কি? তোমরা একটু বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দাঁড়াও, আসছি একটু পরে। অলিভিয়ার ভুরি ভোজে আজকের ব্রেকফাস্ট হচ্ছে হাতে করা গরম রুটি, আলু কুমড়ো ধনেপাতা দিয়ে তরকারি, কাঁচা পেঁয়াজ আর শনপাপড়ি। অনেক বছর বাদে শনপাপড়ি খাচ্ছি। শনপাপড়ি এখন পাওয়াই যায় না, খুব কম। আগে ছোটোবেলায় খেতাম। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অলিভিয়ার ভুরি ভোজ।
দিদি কান্নাকাটি শুরু করেছে, দিদি কান্নাকাটি করছে, বলছে আমার বরের কাছে কখন যাব আমি, আমার বরকে আমি কখন দেখব, দাঁড়াও আমি বলছি দাঁড়াও দাঁড়াও, রাত্রিবেলা দেখবে রাত্রিবেলা। এরা দিদির খাওয়া দিয়ে খাও, আলু কুমড়ো ডাঁটা শিম, না আলু তো দিইনি, কুমড়ো ডাঁটা পটল বেগুন নেই, পটল আছে, শিম আছে, ডাঁটা আছে, কুমড়ো আছে, আর কাঁচা লঙ্কা চিড়ে, আর এটা হচ্ছে ডিমের ডাঁটা আছে, সজনা আছে, সরু আর মোটা, সরু মোটা মিশিয়ে, আর হচ্ছে উচ্ছে সেদ্ধ, আর মাছের মাথা, আলু ছাড়া বিহীন চচ্চড়ি। দিদি কান্নাকাটি শুরু করেছে, বরের কাছে যাবে, আমি বারণ করছি এখন না, 2 ছেলে হয়ে গেছে, আবার বরের কাছে কি। আপনারাই কমেন্ট করে বলবেন, 2 ছেলের মা আবার বলে বরের কাছে যাবো, আবার ছাড়ো ছাড়ো, আমি না কাজ না করে ছাড়ো। দিদির চোখ এখনো ভালো আছে, পেঁয়াজ কাটতে গেলেই কাঁদে, তার মানে চোখ ভালো আছে। যাকে খেয়ে নি, পেট পুজো করে নি, খিদে লাগছে। ওই যে আমার কিসের তো হচ্ছে, ডাল ডাল হবে, মুসুরির ডাল। আসছি আবার, এখন বসে বসে পেয়ারা খাচ্ছি, ব্রেকফাস্ট করলাম তারপর পেয়ারা। আমরা খুব টাইমে টাইমে খাই, 9টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট হয়ে যায়, 9টার মধ্যে ব্রেকফাস্ট হয়ে যায়, 1টার মধ্যে ভাত খাওয়া যায়, বিকেলে 5টা 5টা 5:30টার সময় চা খাই, আর রাত্রি 8টায় ভাত, ব্যাস। তোমরা এরকম নিয়মে চলবে, শরীর ভালো থাকে। দেবো না জ্ঞান দিচ্ছি, একটু মিলিয়ে নিও, 1 সপ্তাহ পরে। অনেকে রাত্রি 12টার সময় ভাত খায়। নিয়ম শৃঙ্খলা চললে শরীরটা ভালো থাকে, আগে শরীর তারপর সব কিছু। শরীর না থাকলে টাকাও থাকবে না, শরীর সবার আগে, তারপরে টাকা। টাকাই ইনকাম করে যাচ্ছি, অত খাওয়ার টাইম ঠিক নেই। দিদি হাসে, বাস্তব কথা। ইনকাম, শরীর ঠিক না থাকলে রোজগার করবে কী করে। সজনে ডাঁটা দিয়ে কুমড়ো শিম সব দিয়ে একটা চচ্চড়ি করছি। বড়ি থাকলে ভালো হতো, বড়ি নেই ঘরে, আলু দিইনি, আলু ভালো লাগে না খেতে। আর আমার ছেলে মেয়ের জন্য এটা হচ্ছে দেশি মুরগির ডিম, মুরগির ডিমে আলু দিয়ে ঝোল করে দেবো। আমি ডাল করেছি, মুসুরির ডাল, আর এইটা তরকারি হবে, আর মাছের মাথা চচ্চড়ি। আমি এমন মাছ পাগল, আজ আমার বরকে বলছি মাছের কাঁটাগুলো বিক্রি করে না, ওই নিয়ে আসবে। বলে কি অবস্থা, কে মাছ আনলে কেউ খায় না। হ্যাঁ, মাছের কাঁটা ফাটা যা হবে বিরাট। আমার ছেলে বলতো, মাছ খেতে আমি খুব ভালোবাসি, আমার মাংস ডিম ভালো লাগে না, ভ্যারাইটিস মাছ, ছোট থেকে বড় মাছ, যা মাছ দাও খেয়ে নেবে। মাছের কাঁটা তেল পটকা কিছু ফেলি না, মাছ প্রিয়। তারা আসছে, মিক্সিতে মশলা করবো, মিক্সি রেডি করলাম। এই যে আমার পাশে মিক্সি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার কী কী দুপুরের রান্না হয়েছে দেখো। ভাতটা গ্যাসে বসিয়েছি, পরে দেখাচ্ছি। এটা হচ্ছে ধনেপাতা টমেটো দিয়ে মুসুরির ডাল, এটা হচ্ছে উচ্ছে আলু ভাতে, এটা হচ্ছে ডাঁটা শিম
কুমড়ো পটল পাঁচমিশালি একটা সবজির তরকারি। এটা হচ্ছে ছেলে মেয়ের দেশি মুরগির ডিমের ঝোল আলু দিয়ে। আর এটা হচ্ছে আমার রুই মাছের মাথার কাটা চচ্চড়ি। একটা আলু দিয়েছি, দেখো কি সুন্দর কালারটা এসছে। এই হচ্ছে আজকের মেনু। আর এই যে চলো ভাত হচ্ছে, এখানে ভাত ফুটছে, ভাত ফুটছে, ধোয়াতে ভাতটা আবছা হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমি, আমার ভাতটা সবাই লাস্টে করেছি। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে। আর ভালো থাকবে, আনন্দে থাকবে, সুস্থ থাকবে, সবসময় হাসি খুশি থাকবে। এখন চান করতে হবে, ছেলে আসবে স্কুল থেকে, ওকে চান করাতে হবে, তার মধ্যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। টাটা।